হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি হচ্ছে সরিষা ইলিশ। এর জন্য আমি কিছু ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের টুকরো, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সরিষার পেস্ট, পেঁয়াজের পেস্ট, কাঁচামরিচের পেস্ট, কিছুটা কাঁচামরিচ নিয়েছি, পরিমাণ মতন লবণ। আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতন। এখন আমি দিয়ে দিব পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। হলুদ এবং মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। মরিচের পেস্ট দিয়ে দিলাম। সরিষা পেস্ট এখন দিয়ে দিব। এখন আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে দিব। দশ থেকে 15 মিনিট আমি মশলাটা কষিয়ে নিব। এখন আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ। সামান্য পরিমাণে আমি একটু গরম পানি দিয়ে দিব। এখন আমি ঢেকে দিব। সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢেকে দিব। এখন আমি একটু দেখে নিব যে হয়েছে কিনা। হ্যাঁ, আমার এটা হয়েছে। এখন আপনাদের জন্য টিপস হচ্ছে 1 থেকে 2 মিনিট পর পর একটু নাড়া দিবেন, তা না হলে নিচে লেগে যাবে। সুন্দরভাবে যে তেলটা ভেসে উঠছে। আমি আর 2-1 মিনিট অল্প আঁচে রেখে দিব। এখন তেলটা ভেসে যেহেতু উঠেছে, আমার তরকারিটা হয়ে গেছে। এটা হচ্ছে আমার সরিষা ইলিশ। ফাইনালি এটা হয়ে গেছে। দেখতে খুবই ইয়ামি মনে হচ্ছে। আমি ভাতের সাথে পরিবেশন করেছি। তোমরা চাইলে ভাত, পোলাও, খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারো। থ্যাংক ইউ।